আগস্ট যখন বিজয় উল্লাসে ব্যস্ত পুরো দেশ, সেদিন দ্বিতীয় জীবন ফিরে পান মাসুদ মিয়া। ওই দিনগুলি আসলে কোনোদিন কেউ ভুলতে পারবে না আমার সাথে কি হয়েছে। কিভাবে লাশের ভিতর থেকে ফিরে পেল প্রাণ, সে হিসেব নিকেশ মেলাতে বেশ কষ্ট হচ্ছিল মাসুম মিয়ার। কালিমা পড়ছিলাম হয়তো যে মারা যাব, কিন্তু না, বেঁচে আছে। 5 আগস্ট সন্ধ্যায় রাজধানীর বাড্ডা এলাকায় বিজয় মিছিলে বের হন মাসুম মিয়া। হুট করেই মিছিলে ছুটে আসে এলোপাতাড়ি গুলি। প্রায় 150 ছড়রা গুলি লাগে মাসুম মিয়ার শরীরে। এক পর্যায়ে জ্ঞান হারান মাসুম। পুলিশ সেখান থেকে তাকে তুলে নিয়ে রাখে লাশের স্তূপে। যে ওনাদের যে বুট শু এগুলি দিয়ে লাত্তি দিতেছিল, দিয়ে যেগুলি দেখতেছে না, লড়াচড়া করতেছে না, ভাবছে মারা গেছে, ডেড বডি টাইনে নিয়েছে। তো আমারও এখানে লাগে, তখন আমার জ্ঞান ফিরেই দেখি যে 4 জনের মাথায় শটগান ঠেকায় রাখছে পুলিশ। বাঁচার জন্য সবাই চেষ্টা করে, এটাতে এত গুলি লাগার পরেও চেষ্টা করে মৃত্যুর আগে। সে বলতেছিল যে না স্যার পালাইতে দেন, পালাই যাই। পরে বলতেছিল যে না ঠিক আছে যাও, কিন্তু না যাইতে পারলে দৌড় দিয়ে যদি সামনে না যাও এখানে গুলি করে মাইরা ডেড বডি সরাইলে। পুলিশ শটগান দিয়ে একটা বাড়ি দিচ্ছিল আর সবাইকে ছেড়ে দিচ্ছিল। তখন আমাকে বাড়িটা দেয় না, সবাইকে একটা এত জোরে বাড়ি দিচ্ছে, গুলি লাগছে তারপরেও কেন পালাইতেও বলছে, আবার কেন মাইরা হাড়গুড় ভেঙে দিতে হবে। সেদিন মৃত্যুর হাত থেকে তাকে বাঁচাতে যারা সাহায্য করেছিল তারাও ছিল গুলিবিদ্ধ। বেঁচে আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে এটাই বড় শুকরিয়া। ভাইদের জন্য অনেক কষ্ট হয় যে কিছু করতে পারি নাই, মারা গেছে তারা জায়গায়। তখন আর কিছু ওরকমভাবে বলতে পারবো না, খালি কষ্ট লাগে। বলতে গেলে ওই স্মৃতিগুলি মনে করলে কান্না আসে। পুরো শরীর জুড়ে বয়ে বেড়াচ্ছে এমন অসংখ্য গুলির ক্ষত। কিছু বের করা হলেও বাকিগুলো আর বের করা সম্ভব হবে না। গুলি ও গুলির চিহ্ন আজীবন সঙ্গী হয়ে থাকবে মাসুম মিয়ার।